ওরা করছেন জমি বিক্রি, ওরা করছে বাংলাকে বিক্রি, এবং জল নেই তিস্তায়। গায়ের জোরে ভাবছে নর্থ বেঙ্গল থেকে জিতেছি বলে নর্থ বেঙ্গলের মানুষকে ডিপ্রাইভ করব। আসসালামু আলাইকুম, শাহবাইয়ের নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। সম্প্রতি চীনের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। তিস্তা প্রকল্প চায়নাকে দিয়ে দিলে সবথেকে বড় বিপদে পড়বে ভারত। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে চায়নার রাষ্ট্রদূত মিটিং করেছে এবং বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে তিস্তা প্রকল্প দেওয়া হতে পারে চায়নাকে। ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে চায়নার রাষ্ট্রদূতের সঙ্গে কি আলোচনা হয়েছে তা এখনও প্রকাশ করেনি চায়না। আজকে আমরা তিস্তা পরিকল্পনা সম্পর্কে চীনের প্রস্তাব জানতে চলেছি। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে বসে যান শেষ পর্যন্ত দেখার জন্য। এই নদীগুলোর দৈর্ঘ্য হচ্ছে 24,000 কিলোমিটার। এই নদীগুলোর মধ্যে 54টি নদী ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রবাহিত হয়েছে। এই নদীগুলোর মধ্যে একটি নদী হচ্ছে তিস্তা নদী। প্রায় 40 বছর পুরনো নদীতে তিস্তা নদীর উৎপত্তি হয়েছে ভারতের সিকিমে। এই নদীটি ভারতের সিকিম এবং পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশের মধ্যে ঢুকেছে। এই নদীটি সিকিম এবং উত্তরবঙ্গের জীবন বলা হয়ে থাকে। বাংলাদেশের প্রবেশ করার পর এই তিস্তা নদী ব্রহ্মপুত্র নদীর সাথে মিশে গিয়েছে। তিস্তা নদীর দৈর্ঘ্য হচ্ছে 315 কিলোমিটার, যার মধ্যে 200 কিলোমিটার রয়েছে ভারতে এবং 115 কিলোমিটার রয়েছে বাংলাদেশের মধ্যে। বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোর জন্য তিস্তা খুবই গুরুত্বপূর্ণ একটি নদী। বাংলাদেশের বেশ কয়েকটি জেলার মানুষের জীবিকা এই তিস্তা নদীর উপরে নির্ভর করে থাকে। যুগের পর যুগ ধরে এই তিস্তা নদীর উপরে বাংলাদেশ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। বাংলাদেশের নদীতে একের পর এক বাঁধিয়ে ভারত কর্তৃক তিস্তার পানি সরিয়ে নেওয়া হচ্ছে, আর বর্ষা মৌসুমে এই বাঁধগুলো খুলে দিয়ে বাংলাদেশে বন্যা সৃষ্টি করা হচ্ছে। তিস্তার উৎপত্তি স্থলের পর থেকে এই নদীর প্রবাহ বাধাগ্রস্ত করতে একের পর এক প্রকল্প নিয়েছে ভারত সরকার। বিশেষ করে পশ্চিমবঙ্গের এই নদীর পানি ধরে রাখতে গজলডোবা বাঁধ নির্মাণ করা হয়েছে। 1992 সালে বাংলাদেশের সীমান্তের 60 কিলোমিটার উজানে ভারত সরকার বাঁধটি নির্মাণ করে। এই গজলডোবা ব্যারেজের মাধ্যমে তিস্তা নদীর নিয়ন্ত্রণ ভারতের হাতে চলে যায়। গজলডোবা বাঁধের মাধ্যমে পানি আটকিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এ পানি সরবরাহ করা হয়। তিস্তা নদীর উপরে গজলডোবা বাঁধসহ আরও অনেক বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে হঠাৎ করে বন্যা দেখা যায়। এমনিতেই তিস্তা একটি বন্যা প্রবণ নদীর। এখন গজলডোবা বাঁধ পরিচালনাকারীরা তাদের গেট খুলে দেয়, এর ফলে বাংলাদেশে বন্যা সৃষ্টি হয়। অর্ধশত বছরেরও বেশি সময় ধরে ভারতের সাথে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে বাংলাদেশে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করেও নানা কারণে এর পথ খুঁজে পায়নি। বারবার তাগাদা দিলেও সাড়া দেয়নি ভারত। এই অবস্থায় আর বসে থাকবে না বাংলাদেশ। বর্ষার মৌসুমে তিস্তায় যে ঢল নামে সেই পানি সংরক্ষণের মাধ্যমে এবং কৃষি ও শিল্প কারখানায় ব্যবহার করে অর্থনৈতিকভাবে কাজে লাগানোর পরিকল্পনা করছে বাংলাদেশ। এই প্রকল্প কয়েক বছর আগেই নিয়েছিল বাংলাদেশ। এই প্রকল্পের জন্য বিশাল আগ্রহী ছিল চীন, কিন্তু বলতে গেলে সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক রাখতে কিংবা ভারতকে খুশি রাখতে গিয়ে এই প্রকল্প নিয়ে এগোতে পারেনি, কারণ এই প্রকল্প চায়নাকে দিলে খেপে যাবে ভারত। এটি এখন উত্তরবঙ্গের প্রতিটি মানুষের দাবি। প্রকল্প বাস্তবায়ন করতে 2016 সালে চায়না প্রেসিডেন্ট ঢাকাতে এসেছিলেন এবং তিনি একটি পরিকল্পনার কথা বলেছিলেন। পরে চীন এবং বাংলাদেশের আলোচনার মাধ্যমে চায়না প্রায় $1 বিলিয়ন বাজেটের তিস্তা নদীর সামগ্রিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প প্রণয়ন করে। তিস্তা নদীতে ঘিরে উন্নয়ন প্রকল্পের ব্যাপারে বরাবরই আগ্রহ আছে। আসসালামু আলাইকুম, শাহবাইয়ের নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। সম্প্রতি চীনের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। তিস্তা প্রকল্প চায়নাকে দিয়ে দিলে সবথেকে বড় বিপদে পড়বে ভারত। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে চায়নার রাষ্ট্রদূত মিটিং করেছে এবং বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে তিস্তা প্রকল্প দেওয়া হতে পারে চায়নাকে। ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে চায়নার রাষ্ট্রদূতের সঙ্গে কি আলোচনা হয়েছে তা এখনও প্রকাশ করেনি চায়না। আজকে আমরা তিস্তা পরিকল্পনা সম্পর্কে চীনের প্রস্তাব জানতে চলেছি। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে বসে যান শেষ পর্যন্ত দেখার জন্য। এই নদীগুলোর দৈর্ঘ্য হচ্ছে 24,000 কিলোমিটার। এই নদীগুলোর মধ্যে 54টি নদী ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রবাহিত হয়েছে। এই নদীগুলোর মধ্যে একটি নদী হচ্ছে তিস্তা নদী। প্রায় 40 বছর পুরনো নদীতে তিস্তা নদীর উৎপত্তি হয়েছে ভারতের সিকিমে। এই নদীটি ভারতের সিকিম এবং পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশের মধ্যে ঢুকেছে। এই নদীটি সিকিম এবং উত্তরবঙ্গের জীবন বলা হয়ে থাকে। বাংলাদেশের প্রবেশ করার পর এই তিস্তা নদী ব্রহ্মপুত্র নদীর সাথে মিশে গিয়েছে। তিস্তা নদীর দৈর্ঘ্য হচ্ছে 315 কিলোমিটার,
যার মধ্যে 200 কিলোমিটার রয়েছে ভারতে এবং 115 কিলোমিটার রয়েছে বাংলাদেশের মধ্যে। বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোর জন্য তিস্তা খুবই গুরুত্বপূর্ণ একটি নদী। বাংলাদেশের বেশ কয়েকটি জেলার মানুষের জীবিকা এই তিস্তা নদীর উপরে নির্ভর করে থাকে। যুগের পর যুগ ধরে এই তিস্তা নদীর উপরে বাংলাদেশ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। বাংলাদেশের নদীতে একের পর এক বাঁধিয়ে ভারত কর্তৃক তিস্তার পানি সরিয়ে নেওয়া হচ্ছে।